অবশেষে দেশ ছেড়ে চলে গেলেন নবীন ফ্যাশনের মালিক। আপনারা জানেন যে তিনি একটা কথা বলে গিয়েছেন লাস্টে, যে ওসমান হাদি ভাই যিনি ইনসাফের কথা বলতেন এবং যাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে তাকেই মানুষ ভুলে যেতে বসেছে, এমন একটা অবস্থা। তার হত্যার বিচার নিয়ে যত তাল বাহানা হচ্ছে, এরকম একটা অবস্থা। আর আমি একটা সিন্ডিকেটের বিরুদ্ধে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, আমাকে মেরে ফেললে আমার হত্যার বিচারও তো হবে না, আমি তো সামান্য চুনুপুটি ওসমান হাদি ভাইয়ের তুলনায়। তিনি কিন্তু মনে দুঃখে কথাটা বলেছেন। এবং আপনারা জানেন এই নবীন ফ্যাশনের যে এই ভাই যেটা করতেন, অল্প লাভ করে অনেক সাশ্রয়ী মূল্যে মানুষকে কাপড় চোপড় দিতেন। আপনারা জানেন ঈদ কেন্দ্রিক কিন্তু একটা বিশাল সিন্ডিকেট হয় বাংলাদেশে এই কাপড় চোপড় নিয়ে। তো অন্যান্য মার্কেটে যে কাপড়টা 1500 টাকা রাখে দাম, সিন্ডিকেট করে তিনি 500 থেকে 700 টাকার মধ্যে ওটা সেল দিয়ে দিতেন। আর 1500 টাকার পাঞ্জাবি তিনি যেগুলো সেল দিতেন, এগুলো অন্যান্য জায়গায় দেখা যেত 3000-3500 টাকার দাম রাখে, অতিরিক্ত লাভ করে, ডবলের চেয়ে বেশি লাভ করে সিন্ডিকেট করে। তো তিনি ভালো মানের কাপড় দিতেন, পাশাপাশি তিনি মানে দামও কম রাখতেন, মানে সেল বেশি করতেন কিন্তু বেনিফিট কম রাখতেন যাতে বেশি সেল হয়, এরকম একটা কাজ তিনি করতেন যতটুকু জানলাম। তো এই ব্যক্তির বিরুদ্ধে একটা সিন্ডিকেট চক্র লেগে গেছে এবং তাকে হুমকি ধামকি দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর আত্মীয় বা কি একটা পরিচয় দিয়ে, বন্ধু পরিচয় দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। দেখলাম মাথায় টুপি পরে, মুখে দাড়ি নিয়ে, এরকম একটা অবস্থা। মাথায় টুপি দেখে মনে হচ্ছে সদ্যে হজ বা উমরা করে এসেছে কিছুদিন আগে, এরকম একটা হাব ভাব তার। তোমার ওই দাড়ি আর টুপি কিয়ামতের দিন তোমাকে পার পাইতে দিবে না, কারণ তুমি সিন্ডিকেটের সাথে জড়িত। যারাই সিন্ডিকেট করে জনগণের ভোগান্তির কারণ হয়, যারা বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জনগণকে বাধ্য করে জিনিস কেনার জন্য, সিন্ডিকেট করে পণ্য পুঞ্জীভূত করে, এই যে পেট্রোল নিয়েও যারা এগুলো করতেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন এরা যদি তাদের জীবনের সমস্ত আমল, সমস্ত টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, তবুও যা ক্ষতি তারা মানুষের করে তা থেকে তারা উদ্ধার পেতে পারবে না। এটা মারাত্মক জুলুম। আপনার জীবনে সব দিয়ে দিলেও এটা থেকে আপনি এই গুণ থেকে মাফ পাবেন না। এজন্য আপনি মাথায় টুপি দিয়ে করে নিয়ে হুমকি ধামকি দেন, আরেকজন জনগণের অধিকারের পক্ষে কাজ করে, জনগণের সুবিধার জন্য, আপনার ওই টুপিদারির আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এজন্য সতর্ক হন। মনে রাখবেন এই বিষয়গুলোতে এই ভাইয়ের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত। যারা আমাদের জনগণের সুবিধার জন্য কাজ করে তাদের পক্ষে আমাদের ভয়েস রেজ করা উচিত। উনসুর আখাকা জালিম ওয়া মাজলুম, আপনার ভাই জালেম হোক মাজলুম হোক তাকে সাহায্য করেন। সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম ব্যক্তিকে সাহায্য করা যায়, একজনের উপর জুলুম করা হচ্ছে, সাহায্য করব বুঝলাম, জালেমকে কেমনে সাহায্য করব? আল্লাহর হাবিব বলেছেন, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও, এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সাহায্য।